আসসালামু আলাইকুম। আমরা সবাই ফেনীর বর্তমান অবস্থানে শঙ্কিত। আমি যদিও বেশ কয়েকদিন আগে এই ব্যাপারটা নিয়ে সতর্ক করছিলাম যে আসলে ফেনী আমাদের সবচেয়ে উইক পয়েন্ট বাংলাদেশের জন্য। বাংলাদেশের চিকেন নেক যেটাকে বলা যায়, এটা হলো ফেনীর আমাদের সেই ফেনীর চিকেন নেক। এইখানে যদি দেখি ভারত এইটা ওদের গলার কাটা হলো চিকেন নেক। এই চিকন রাস্তাটা দিয়ে সেভেন সিস্টার মূল ভারতের সাথে কানেক্টেড হয়, যেটাকে আমরা সুযোগ হিসেবে নিচ্ছি। একইভাবে দেখেন আমাদের চিকেন নেক হলো এই জায়গাটা, ওদের স্বপ্নটা হলো আমাদের এই জায়গাটাকে কেটে দেবে। মানে এখানে কিন্তু একটা নদী আছে, খেয়াল করে দেখছেন, ফেনী নদী, এখানে মুহুরী নদী। এই নদীটার উপর দিয়ে মেজর একটা ব্রিজ আর ইন টোটাল 5টা ব্রিজ আছে। শুভপুর ব্রিজ, তারপর আপনার এই মুহুরী প্রজেক্টের কাছে আরো রেল সেতু আছে, ওইসব মিলে আর কি কয়েকটা ব্রিজ আছে। ওদের চাওয়াটা হইলো, ভারতের চাওয়াটা হইলো এই বাংলাদেশে পরিণত করা। মানে তাহলে কি হবে, ওদের যে সেভেন সিস্টারটা আছে, সেভেন সিস্টারটা সরাসরি সাগর পথে কানেক্ট করা। এর জন্য তারা কি করছে খেয়াল করে দেখেন, আমাদের নদীটা হলো এইখানে, এইটুক কিন্তু হিল ট্র্যাক, ঠিক আছে, এই পাশে হলো সমতল ভূমি। আমরা এই দিক থেকে চট্টগ্রাম বিভাগের সাথে কানেক্টেড। ওরা আপ স্ট্রিমে গিয়ে হিল ট্র্যাকের এইখানে, যেখানে ঠিক হিল ট্র্যাক শুরু হয়েছে, এইখানে যে ওরা মৈত্রী সেতু তৈরি করছে, দেখছেন এইখানে মৈত্রী সেতুটা তৈরি করে ফেলছে। এইটার অনেক কাহিনী আছে, শর্টকাট করি। দেখেন মৈত্রী সেতুকে ঘিরে ওদের কর্মযোগ্যের অবস্থাটা দেখেন। ওরা এখানে এই রেল লাইন নিয়ে আসছে, সেটাকে ডেভেলপ করছে, এখানে ইকোনমিক জোন করতেছে, মহাপরিকল্পনা। ফেনী নিয়ে আমার একটা পোস্ট আছে, সম্ভব হলে দেখে নিন, সেটা দীর্ঘদিন আগে করছি। তো যেই ডাম্বুর লেক, এটা হলো সেই ডাম্বুর লেকের এই জায়গাটা থেকে ওরা পানিটা ছেড়ে দিচ্ছে। এই তো দেখেন, এই জায়গা থেকে ওরা পানিটা ছেড়ে দিচ্ছে। তো বর্ষাতে ফ্ল্যাশ ফ্ল্যাট হয়, যারা পাহাড়ে থাকেন বা ভ্রমণে যান তারা জানেন। ফ্ল্যাশ ফ্ল্যাট হইলে শুধু নদী বরাবর পানি চলে এরকম না, পাহাড় তুলে যা আছে সবই নদী হয়ে যায়, সব ছড়াগুলো নদী হয়ে যায়, নিচু যা আছে সবই নদী তখন। তো একেবারে বৃষ্টি ফ্ল্যাশের সাথে অতিরিক্ত একটু পানি আসলেও সেটা অনেক বিপদের কারণ হয়। ওই একই সাথে ওরা এটা ছেড়ে দিচ্ছে, যার কারণে আমাদের এই নিম্নাঞ্চল পুরাটাই ডুবে গেছে। তো কুমিল্লা কেন ইফেক্টেড হলো, কুমিল্লার এখানেও কিন্তু ওদের এই গুমতি নদীটা এসে কুমিল্লার দিক দিয়ে এন্ট্রি করছে, আর মুহুরী নদী এন্ট্রি করছে হলো আপনার আমাদের মুহুরী নদীটা এন্ট্রি করে আমাদের এই ফেনীর সাথে একসময় কানেক্টেড হয়ে গেছে, যার কারণে এই অঞ্চলটা আরো বেশি প্লাবিত হয়েছে। তো আমি তখনও কেন এই সেতুটা নিয়ে আশঙ্কা প্রকাশ করছি, দেখেন টোটাল 6টা রাস্তা দিয়ে সরকারিভাবে ত্রিপুরাতে প্রোডাক্ট যায়। এর মধ্যে আমি শুধু এইটা নিয়ে আশঙ্কিত। দেখেন আজকে যে তারা পানিটা ছেড়ে দিচ্ছে, এখন যদি তারা বলে, তারা আগে সেনাবাহিনী যদি মিজোরাম এবং ত্রিপুরার এই আপ স্ট্রিমে রেখে দিত, তাহলে কিন্তু আমরা এইটার সাথে এটা অলরেডি কোনো অস্ত্র ছাড়াই কানেক্টেড, আমাদের সেতুগুলো কোনো কাজে আসতেছে না, এটা ভাঙাও লাগতেছে, বোমা লাগতেছে না। তারা এদিক থেকে এন্ট্রি করলে আমাদের চিটাগাং কিন্তু অনিরাপদ হয়ে যাচ্ছে। সাগর পথে তারা আমাদের সাথে শক্তিশালী তারা আসতে পারবে, এটা অন্য একটা ইস্যু। আমরা কোনোভাবেই এই জায়গাটাতে ভাতটা দিয়ে এই ডাম্বুর প্রজেক্ট থেকে আমরা রক্ষা পাবো না। আমরা তাদের চাপ দিতে পারবো কিভাবে, আমরা তাদের প্রতিশোধ হিসেবে তাদের 6টা রাস্তায় আমরা বন্ধ করে দিব, এবং অবশ্যই আমরা আপ স্ট্রিমের এই মৈত্রী সেতুটা ভেঙে দিব। কেন এইটা আমাদের চিটাগাংকে আলাদা করে দেওয়ার জন্য মহাপরিকল্পনা। এই পাশে বাকি 5টা আছে, যেগুলোর নাম আপনারা যথাক্রমে দেখি, এখানে দেখেন কি কি আছে, মৈত্রী সেতু, বেলোনিয়া ল্যান্ড পোর্ট,
কুমিল্লা বিবির বাজার ল্যান্ড পোর্ট, কাসবা ল্যান্ড পোর্ট, তুলাই ল্যান্ড রোড, আখাউড়া আগরতলা রোড, এই 5টা আমরা বন্ধ করে দিব, 1 নম্বরটা আমরা ভেঙে দিব। তাহলে তারা ব্যাপক চাপে পড়বে, কারণ আমরা ভারতের সাথে যুদ্ধ করে জিতবো এটা কোনোভাবেই সম্ভব না। আমরা যুদ্ধে যাব না, আমরা নেগোসিয়েশনে যাব। তোমরা আমাদের পানি দিয়ে মারছো, আমরা তোমাদের না খায় মানে খাওয়া একদম বন্ধ করে দিব। ওদের রুট প্ল্যানটা যদি দেখেন, ওরা এই পাশ থেকে চিকেন নেক হয়ে, মেঘালয় হয়ে, আসাম হয়ে, তারপরে মণিপুর, ত্রিপুরা এরা খাবার পায়। তো মেঘালয় এবং আসাম কি করে, যেহেতু খাবারটা একটু কম পোষায় ক্রান্তিকালীন সময়, বর্ষাকালে বন্যা টন্যা হইলে, সব সময় না, ক্রান্তিকালীন সময়ে মেঘালয় এবং আসাম কি করে, প্রথমে তাদের চাহিদাটা পূরণ করে, যদি অবশিষ্ট থাকে তাহলে তারা মণিপুরকে দেয়, যার জন্য মণিপুরের সাথে আসামের একটা বিরোধ লেগে থাকে। আর ত্রিপুরা তো পুরো ডিপেন্ড করে বাংলাদেশের উপরে, কারণ আমরা তাকে হেল্প করতেছি। ত্রিপুরা, মিজোরাম মোটামুটি বাংলাদেশের উপর ডিপেন্ড করে যে আমরা তাদের কি প্রোডাক্ট দিচ্ছি। কারণ আমরা যদি ওদের এখানে যখন বন্যা হয়, ক্রান্তিকাল হয়, তখন যদি আমরা এটা বন্ধ করে দিই, এদের মধ্যে বিশৃঙ্খলা লেগে যাবে। এটা আপনারা খেয়াল করেন। আমরা বলি অস্ত্র দিয়ে দিব, ভাই অস্ত্র দেওয়াটা আমার কাছে 50-50 চান্স মনে হয়। তারা যদি উল্টো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করে, আপনি কি করবেন দেখেন। এই পাশেও ইন্ডিয়া, এই পাশে ইন্ডিয়ার কাছে অস্ত্র, আমাদের অস্ত্রই, তারা আমাদেরকে সহজে গিলে খাবে। ওইটা থেকে বাদ দিয়ে আমরা রাস্তাটাকে আটকাই দিতে পারি। আচ্ছা, আর এইদিকে দেখেন আমাদের ফারাক্কাবাদ, এই ফারাক্কাবাদের এইখানে আমরা কি করতে পারি, এইখানে আমরা আরেকটা বাঁধ দিতে পারি। এইখানে বাঁধটা দিলে কি হবে দেখেন, এই নদী থেকে সব নিচেগুলো আরো নিম্নভূমি, যার কারণে এই নদী থেকে অনেক শাখা নদী তৈরি হয়েছে নিচের দিকে। আপনি খেয়াল করে দেখেন, সব শাখা নদী এর থেকে নিচের দিকে তৈরি হয়েছে। তার মানে এই পদ্মা নদীটা আপস্ট্রিম, তার নিচের পশ্চিমবঙ্গের এই অঞ্চলগুলো হলো ডাউন স্ট্রিম। তাহলে আমরা যদি এইখানে একটা বাঁধ দেই, এইখানে বেড়িবাঁধ তৈরি করে দেই, ওরা যে ফারাক্কা খুলে দেয় ডাউন স্ট্রিম, মানে ওদের ওয়েস্ট বেঙ্গলে পানিগুলো চলে যাবে। তাহলে তারা একটু ভয় পাবে যে আসলে হুট করে সবগুলো খোলা যাবে না, পানি আসছে, পরিমিত পর্যায়ে তারা পানিটা ছাড়বে। আর আমাদের এই ত্রিপুরার যেটা, সেটা শুধুমাত্র আমরা রোডগুলো কন্ট্রোল করতে হবে, ট্রানজিট, এইটা দিয়ে আমরা আটকাতে পারবো। পাহাড়ের ফ্ল্যাশ ফ্ল্যাট আমরা কোন বাঁধটা দিয়ে সহজে আটকাইতে পারবো না। আমরা কি করতে পারি, আমাদের খালগুলোকে খনন করতে পারি, ওগুলো আরো প্রশস্ত করতে পারি এবং নেগোসিয়েশনে যেতে পারি। আর তিস্তার সমাধান তো চীন করে রাখছে। দেখেন তিস্তার এই জায়গাটাতে আমাদের নদীর গভীরতা বৃদ্ধি করতে হবে এবং নদীর পাড় তৈরি করতে হবে, ঠিক আছে। আমরা অলরেডি একবার ট্রাই করছি, এখানে তিস্তা আমাদের ভিতরে আভ্যন্তরীণ একটা বাঁধ দিয়ে, তারপর সাইড ক্যানেল দিয়ে পানিগুলো নিয়ে, সেটা খুবই ভালো একটা প্রস্তাব ছিল। সেটাও সবসময় কাজ করতেছে না। কাজ করার জন্য চীনের প্রস্তাবটা বেস্ট। দেখেন আমার যেটা ব্রহ্মপুত্র নদী, সেটা সবচাইতে প্রশস্ত নদী, এটা মোটামুটি 14 কিলোমিটার প্রশস্ত, ঠিক আছে। তো আমরা এই তিস্তার ব্রেজ খোলার পর যে পানিটা, সেটা আমরা এই মূল টানেলের মধ্যে নিয়ে আসবো। তাহলে কেউ পানি যতই আসুক এইটা বহন করার ক্ষমতা রাখে, কিন্তু এইটা বহন করার ক্ষমতা রাখে না। এর জন্য চীন যেটা প্রস্তাব করছে দেখেন, এই ব্রহ্মপুত্র পর্যন্ত আর আমাদের ওই তিস্তা বাঁধ যেটা আমরা ভিতরে দিছি, সেটার পর থেকে দুই পাশে এই 110 কিলোমিটার লেন্থে দুইটা বেড়িবাঁধ করবে। বেড়িবাঁধ বলতে উঁচু, এটা পার হয়ে পানি এই পাশে আসবে না, এটা পার হয়ে পানি এই পাশে আসবে না। ওরা বাঁধটা ছেড়ে দিলে, আমরা আমাদের বাঁধটা ছেড়ে দিলে এইখান দিয়ে তো আমাদের শাখা নদী দিয়ে কিছু পানি চলে যাচ্ছে, তার অতিরিক্ত যে পানিটা, সেই পানিটা এসে আমাদের ব্রহ্মপুত্রে চলে যাবে। মানে আমরা যদি তিস্তা চীনকে দেই, তাহলে আমরা এদিক থেকে লাভবান হব। এবং তিস্তা নিয়ে যে ভূ রাজনীতি, এটা দিয়ে যে আমরা পানামা বা সুয়েজ খালের মতো আরেকটা মহাপ্রকল্প করতে পারি এবং যেটাকে ভারত ভয় পায়, ওইটা সম্পর্কে জানার জন্য আমার আরেকটা ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। আমার কাছে মনে হয় আপাতত এই কয়েকটা সমাধান। এর মাঝখানে আপনাদের আরো দুই একটা জিনিস বলে রাখি। গত 20 বছরে আমরা যদি খেয়াল করি, এই জায়গাটা কিন্তু
আরো চিকন ছিল। দেখেন এটা হলো আপনার টাইমে যাই 24 সাল, আমরা যদি একদম অনেক আগের দিকে চলে যাই, নেট স্লো, নেট অনেক স্লো, যাই হোক গত 20 বছরে আমাদের আসলে এইখানে পলি জমে 4 কিলোমিটার জমি বাড়ছে, এই দ্বীপগুলো তৈরি হচ্ছে আমাদের। আপনারা কি জানেন আমাদের রোহিঙ্গাদের কোথায় রাখা হয়েছে? এইখান থেকে নিয়ে এসে এইখানে রাখা হয়েছে। এটা আপাতত সেফ মনে হচ্ছে, কিন্তু রোহিঙ্গারা কিন্তু শেখ হাসিনার জন্য জান প্রাণ দিবে, কারণ তারা যখন মারা যাচ্ছিল তখন কিন্তু শেখ হাসিনা এই দেশে নিয়ে আসছে, তাদের খাওয়াচ্ছে পড়াচ্ছে। আমাদের নেক্সট কনসার্ন হবে ফেনী থেকে উদ্ধার পাওয়ার পর, নদীগুলো থেকে উদ্ধার পাওয়ার সাথে সাথে এই রোহিঙ্গাদের নিয়ে আমাদের চিন্তা করতে হবে। ইউনূস সাহেবের সাথে সারা বিশ্বের সম্পর্ক ভালো, সেই সুযোগটা আমাদের কাজে লাগাইতেই হবে। ইউনূস সাহেব যেন দ্রুত ব্যবস্থা করেন, আমাদের এই টেকনাফের রোহিঙ্গাগুলোকে আগে তাড়াইতে হবে। যারা এইখানে দ্বীপে আছে বাসাঞ্চরে, তারা কিছুটা সেফ, বাসাঞ্চরের পাশে সন্দ্বীপ, আর এখানে স্বর্ণদ্বীপ যেখানে আমাদের আর্মিরা ট্রেনিং করে। তারপর তো এখানে আমাদের মিরসরাই ইপিজেড আছে, এরা মোটামুটি সেফ, এদেরও আমাদের পাঠিয়ে দিতে হবে। এবং দেখেন এতগুলা মানুষ বসে বসে খাচ্ছে, এটা হয় না, এদের আসলে কাবিখা মানে কাজের বিনিময়ে খাদ্য, এরকম কিছু করা লাগবে। তারা আমাদের শিল্প কারখানায় অ্যাড হইতে পারে, অন্য কোনো কিছু হস্তশিল্প তৈরি করতে পারে, এইসব নিয়ে আমাদের আগাইতে হবে। আপাতত আমাদের এই ফেনীটাকে সেভ করতে হবে। কিভাবে সেভ করতে হবে? এটা ভাঙতে হবে, এখানে একাধিক ব্রিজ লাগবে। আল্লাহ হাফেজ।